হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর এরকম গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। খুব ইন্টারেস্ট গল্প, কেউ না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। কথা শুনে সমুদ্র আর রাইমা দুজনে অবাক, কারণ রাইমা মনে করছিল নতুন সমুদ্রকে জোর করে নিজের কাছে রাখতে চাইবে, কিন্তু রাইমার প্রত্যাশিত কোনো কাজ নতুন করে নাই। এখন মনে হচ্ছে নতুন খুশি হয় যদি রাইমার সাথে সমুদ্রের বিয়ে হয়। নতুন ওদের দুজনের মুখ দেখে মনে মনে একটা শয়তানি হাসি দেয়। রাইমা বলে, তোমার যদি সমুদ্রের প্রতি কোনো আগ্রহ না থাকে তাহলে তখন ডিভোর্স হতে দাও নাই কেন? 6 মাসের চুক্তি করে কেন সমুদ্রের বউ হিসাবে থাকতে চাও? কারণ এই চৌধুরী বাড়িতে থাকার জন্য আমার একটা পরিচয়ের দরকার ছিল। আর রাইমা, তুমি কি করে ভাবলে যে আমি তোমার মতো এরকম বোকা, যে আমি সমুদ্রের মতো এইরকম বেকার আর চরিত্রহীন পুরুষের জোর করে নিজের করার চেষ্টা করব? রাইমা নটনের কথা শুনে বলে, নটন, তুমি নিজেকে কি মনে করো? অবশ্যই তোমার থেকে বেটার রাইমা। নটনের এরকম জবাব শুনে রাইমার রাগ হয়। সমুদ্র শুধু এতক্ষণ নটনের কথা শুনে যাচ্ছে। 3 বছর আগে যে নটনকে দেখে গিয়েছিল, আজকে তার সাথে কোনো মিল নাই। সমুদ্র বলে, নটন, আপনি রাইমার সাথে এরকম করে কথা বলতে পারেন না। আর রাইমার থেকে আপনি কোনো দিনও বেটার হতে পারবেন না। আপনি একটা লোভী আর চরিত্রহীন মেয়ে, যার নিজের কোনো চরিত্র নাই। তার চরিত্র নিয়ে জ্ঞান দেওয়ার মানায় না। আর জ্ঞান দেয় জ্ঞানী মানুষ, আপনার মতো এরকম থার্ড মানুষই জ্ঞানী নয়। সমুদ্র কোনো কথা বলার আগেই নটন তাদের দরজা দেখিয়ে বেরিয়ে যেতে বলে, কারণ এইসব আগলা পীড়িত নটনের সহ্য হয় না। সমুদ্র আর রাইমা রুম থেকে বেরিয়ে যায়। রাইমা বাহিরে বের হয়ে নটনের কথা ভাবতে থাকে। সত্যি যদি সে সমুদ্রকে বিয়ে করে তাহলে তাকে গরিবের মতো করে চলতে হবে, দুমুঠো ভাত খেয়ে সারাদিন কাটাতে হবে। সমুদ্র রাইমাকে এরকম চিন্তা করতে দেখে বলে, কি হয়েছে রাইমা, কোনো সমস্যা? তুমি কি নটনের কথাই খারাপ লেগেছে? না সমুদ্র, তেমন কিছু না। আমি একটু রুমে যাব, ভালো লাগছে না আমার এইসব। তুমি যাও, সমুদ্র রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। রাইমা কথাটা বলে চলে যায়। সমুদ্র রাইমার এরকম ব্যবহার দেখে একটু অবাক হয়। কেন জানি মনে হচ্ছে রাইমা তাকে ইগনোর করছে। সমুদ্র কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়, যেখানে নতুন রয়েছে। নতুন দরজার সামনে সমুদ্রকে দেখে বলে, কি হয়েছে মিস্টার সমুদ্র, আপনি এখানে? মানে প্রেমিকার সাথে ঘুমাবেন না? যান, রাইমার সাথে ঘুমিয়ে পড়ুন গিয়ে। রাইমার সাথে আমার এখনও বিয়ে হয় নাই। ওর সাথে আমি এক রুমে কী করে থাকতে পারি? আর এই রুমটা আমি কেন অন্য জায়গায় ঘুমাতে যাব নটন? সমুদ্র, আপনার কথার মানে কি জানেন? ভূতের মুখে রাম নাম। দেশে বউ রেখে যেই প্রেমিকের সাথে এত বছর বিদেশে প্রেম করতে পারলেন, আজকে তার সাথে বিয়ে হয় নাই দেখে থাকতে পারবেন না? কি ফানি কথাটা। নটনের চোখে বেশ ঘুম চলে আসে, আর সেজন্য বেডে শুয়ে পড়ে। আর সমুদ্র মুখ ফিরিয়ে অন্য পাশে শুয়ে পড়ে। নতুন চোখ বন্ধ করে নেয়, তবে কেন জানি ঘুম আসছে না। একটু আগে সমুদ্র আর রাইমা একে অপরকে জড়িয়ে ধরে সেই কথাটা মনে পড়ে। নতুন শান্ত গলায় বলে, সমুদ্র, আপনি রাইমাকে অনেক ভালোবাসেন। সমুদ্রের চোখে কখনো ঘুম আসে নাই, তাই সে নতুনের কথা শুনতে পারে। নতুনের গলাটা অনেক শান্ত আর অসহায় মনে হলো। সমুদ্রের কাছে একটু আগে যার কণ্ঠে তেজ ছিল, এখন সেটা শান্ত। সমুদ্র এই পাশ ফিরে নতুনের দিকে তাকিয়ে বলে, খুব ভালোবাসি রাইমাকে, আমি অনেক অনেক ভালোবাসি। সমুদ্রের কথা শুনে নতুন একটু ওর চোখের দিকে তাকায়। সত্যিই রাইমার জন্য সমুদ্রের মনে ভালোবাসা অনুভব করছে নতুন। নটনের মনটা আর কেন জানি বিষণ্ণতা দিয়ে ভরে ওঠে, বুকের মধ্যে অসম্ভব কষ্ট হচ্ছে তার। সমুদ্র বলে, একটা সত্যি কথা বলুন নটন, আমার প্রতি কি আপনার কোনো আগ্রহ নাই? না সমুদ্র, টাকা ছাড়া নটনের আর কোনো জিনিসের প্রতি আগ্রহ নাই। আমি শুধু আপনার সম্পত্তি চাই, আপনাকে না। সেটা আমি খুব ভালো করে জানি। আপনার মতো লোভী মেয়েরা আর টাকা ছাড়া কোনো জিনিসের প্রতি জীবনেও আগ্রহ দেখাবে না। এই জন্য ঘৃণা করি আপনাকে। আমি নটন অনেক বেশি ঘৃণা করি। সমুদ্র আর নটনের দুজনের চোখ মিলিত হয়ে তারা
একে অপরের কত কাছে তবুও যেন কত দূরে। সমুদ্র সময় নটনের দিকে তাকিয়ে থাকতে পারে না, তাই চোখ সরিয়ে জন্য অন্য পাশে ফিরে শুয়ে পড়ে। সমুদ্রের মুখে ঘৃণা করি শব্দটা শুনে নটনের চোখে এক বিন্দু পানিও জমে নাই। নটন একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে আর বলে, এই পৃথিবীতে নারীরা সবচেয়ে অবহেলিত। কেন হয়? যখন দুর্বল থাকে তখন সবাই তাদের আঘাত করে, যার যখন তারা প্রতিবাদী হয় তখন সবাই তাদের অহংকারী, মিথ্যাবাদী আর লোভী মনে করে। সমুদ্র, আপনি শুধু আমার বাহিরের রাগের রূপটা দেখলেন, কিন্তু একবারও এই নটনের ভিতরের কষ্ট অভিমান দেখলেন না। নটন আরও বলে, সমুদ্র, আপনার বলা প্রতিটা খারাপ কথা, মিথ্যা অপবাদ আমার বুকে তীরের মতো বিঁধে কী অসহ্য কষ্ট হয় সেটা হয়তো আপনি জানেন না। একজন নারী যতই কঠোর আর শক্তিশালী হোক না কেন, নিজের স্বামীকে অন্য কারো সাথে দেখলে তার ভীষণ কষ্ট হয়, কিন্তু আপনারা পুরুষ মানুষ সেটা কখনো বুঝতে পারবেন না, শুধু সারা জীবন বেইমানি করে যাবেন। নতুন কথাটা বলে চোখের কোণে জমে থাকা জলকে মুছে পাশে থাকা ফোনটা হাতে নিয়ে তার আব্বুকে মেসেজ দেয়। এরপরে একটা অ্যালার্ম সেট করে ঘুমিয়ে পড়ে। সমুদ্র আজকে অনেক টায়ার্ড, তাই তার চোখ জুড়ে অন্যের ছায়া নামে। ভোর হয়ে গেছে, তবে আশেপাশে এখনও অন্ধকার রয়েছে। নতুনের ফোনে অ্যালার্ম বেজে ওঠে। নতুন অ্যালার্মের শব্দ শুনে ঘুম থেকে উঠে বাহিরে ফজরের আজান শোনা যাচ্ছে। সেটা দেখে নতুন বিছানা ছেড়ে উঠে যায়। নতুন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখে সমুদ্র এখনও ঘুমিয়ে রয়েছে। নতুন সেটা দেখে আবার ওয়াশরুমে যায়, সেখান থেকে একটা মগ নিয়ে আসে আর সমুদ্রের শরীরে ছুঁড়ে মারে। হঠাৎ করে ঘুমের মধ্যে শরীরে পানি পড়ায় সমুদ্র ঘুম থেকে উঠে পড়ে। নিজের শরীরের দিকে তাকিয়ে দেখে পানি দিয়ে সারা শরীর ভিজে গেছে। সমুদ্র রাগের দৃষ্টিতে তাকিয়ে বলে, নতুন, কি শুরু করেছেন আপনি? এরকম করে ঘুম থেকে কেউ উঠায়? এসব করার মানে কি? মানে খুব সাধারণ সমুদ্র, ফজরের আজান দিয়েছে তাই নামাজ পড়তে যান। আর বিছানা যদি নষ্ট হয় তাহলে হাজার বিছানা কিনে আনা যাবে, কিন্তু যদি সময় নষ্ট হয় তাহলে সেটা ফিরে পাওয়া যায় না। সো চুপচাপ গিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন। আমি এখন নামাজ পড়তে পারবো না, খুব ঘুম পাচ্ছে আমার, ঘুমাতে দেন। দেখুন সমুদ্র, ঘাড় তেরাকে তেরামি শিখতে আসবেন না। চুপচাপ ঘুম থেকে উঠে ওয়াশরুমে যান, আর না হলে আমি এই নতুন যে এখন আপনার সাথে কি করব সেটা আপনি নিজেও জানেন না। তাই ঘুম থেকে উঠুন বলছি। সমুদ্র নতুনের দিকে দেখে নতুনের চোখ মুখ দেখে সমুদ্রে একটু ভয় পায়। তারপর বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে যায়। সমুদ্রের যাওয়া দেখে নতুনের মুখে একটা হাসি ফুটে ওঠে, কিন্তু এখনও বাড়ির এই মানুষকে ওঠানো বাকি। নতুন রুম থেকে বের হয়ে যায়। এরপর রান্নাঘরে গিয়ে একটা বাসন নিয়ে জোরে জোরে বাজাতে থাকে। ভোরে এরকম শব্দ শুনে চৌধুরী বাড়ির সবাই বেশ বিরক্ত হয়। শব্দটা ক্রমশ বেড়ে যাচ্ছে। সমুদ্র বাড়ির সকলে অতিরিক্ত শব্দের কারণে ঘুম থেকে উঠে লিভিং রুমে আসে, যেখানে এসে দেখে নতুন হাতে একটা বাসন দেখে সবাই অবাক। মালি বেগম বলে, নতুন, কি সমস্যা তোমার? এত সকালে এইরকম করে বাসন হাতে নিয়ে জোরে জোরে শব্দ করছো কেন? তোমার জন্য কি শান্তিতে ঘুমাতেও পারবো না? চাচিমণি, আমার হাতের বাসনের শব্দ আপনারা কানে গিয়ে পৌঁছাতে পেরেছে, কিন্তু আজানের শব্দ কানে পৌঁছাতে পারে নাই। সবাই চুপচাপ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ার জন্য রেডি হন, আর বাড়ির সকল পুরুষ সুন্দর করে মসজিদে চলে যান। আহনাফ চৌধুরী বলে, এখন কি তোমার থেকে শিখতে হবে আমাদের কখন নামাজ পড়তে হবে আর কখন ঘুম থেকে উঠতে হবে? আমার অফিসে একটা জরুরি কাজ রয়েছে, তাই এখন ঘুমানো অনেক দরকার। আর তোমার কথায় সব কিছু করতে আমরা বাধ্য নই। বাধ্য মানে অবশ্যই বাধ্য, এই বাড়িটা আমার, তাই এখানে যা হবে সেটা আমিও ঠিক করব। এই নতুন এক কথা বারবার বলতে পছন্দ করে না, তাই যা বলছি তাই করেন। নাবিলা চৌধুরী বলে, নতুন, তুমি কিন্তু অতিরিক্ত করছো। যদি এখন আপনারা নামাজ না পড়েন তাহলে অতিরিক্ত কী জিনিস সেটা দেখবেন আপনারা। এই নতুনের আসল চেহারা দেখতে বাধ্য করবেন না, তাই তাড়াতাড়ি যান আর যা বলছি তাই করেন। যান। নতুনের শেষের কথাটা বেশ জোরে বলেছে, যেটার কারণে পুরো চৌধুরী বাড়ি কেঁপে উঠেছে। আহনাফ চৌধুরী সহ বাড়ির সবাই কোনো উপায় না পেয়ে সবাই নতুনের কথা মেনে নেয়, আর বাড়ির পুরুষ মানুষ মসজিদে চলে যায়, আর বাড়ির মহিলারা চলে একটা রুমের নামাজ পড়ে নেয়।
যেটা দেখে নতুন একটা তৃপ্তির হাসি হাসে। নতুন বলে, হ্যালো গাইস, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মা, চাচি, ভাবি আর লিজা চলেন বাগানে যায়, সেখানে থাকা গাছকে পানি দিতে হবে। কেন? বাড়ির মালি রয়েছে, তারা থাকতে আমরা কোনো পানি দিতে দিব না। আর আমি এখন ঘুমাতে যেতে চাই। একটা কথা আমাকে দিয়ে বারবার বলাতে কি ভালো লাগে আপনাদের? যেটা বলছি সেটা করুন। নতুনের কথা শুনে সবাই বাগানে যায়। একটা সুন্দর মিষ্টি হাওয়া ভেসে রয়েছে, সকলের প্রাণ জুড়ে যায়। সেখানে নাবিলা বেগম সহ বাড়ির মহিলাদের বেশ ভালো লাগে। এরপর সকাল 8টার সময় নতুন বলে, মা, চাচি চলুন রান্নাঘরে যাই, সবাই 9টার মধ্যে নাস্তা করবে। নিশ্চয়ই চলুন। রান্না করব মানে? বাড়ির কাজের লোকরা রয়েছে, তারা রান্না করবে, আমি এসব রান্না করতে পারি না। পরে দেখা যাবে আমার রান্না করা কেউ খাবার খেতে পারবে না। দেখুন মা আর চাচি, কাজের লোক সব বাড়িতে থাকে, তাই বলে কি বাড়ির মহিলারা রান্না করবে না? আর আপনারা চলুন রান্নাঘরে, আমি আসি, সব শিখিয়ে দেব, চলুন। নাবিলা বেগম আর মালি বেগম রান্নাঘরে যায়, যেখানে নতুন তাদের গ্যাসের চুলা জ্বালাতে বলে। ওনারা ভয় পেয়ে নতুন গিয়ে চুলা জ্বালিয়ে দেয়। এরপর একজনকে চাল ধুয়ে নিয়ে আসতে বলে, আর আরেকজনকে সবজি কাটতে বলে। মলি বেগম যখন চাল ধুতে যায় তখন তিনি চাল একটু ফেলে দেন। নতুন সেখানে গিয়ে ওনাকে বলে, এরকম করে না চাচি, এই বাসনের নিচে হাত দিয়ে আস্তে আস্তে পানি ঝরান, দেখবেন পড়বে না। মলি বেগম নতুনের দেখানো অনুসারে কাজ করে, পরে আর চাল পড়ে যায় না। নাবিলা বেগম সবজি কাটতে না পারছে না, নতুন এসে ওনাকে সবজি কাটা শিখিয়ে দেয়। এরপর বলে, এখন এক চুলায় ভাত, অন্য চুলায় তরকারি বসিয়ে দেন। ওকে। এরপর তেল দেন। আরে এত কম দেন কেন? আর চালে পানি দেন। নাবিলা বেগম আর মলি বেগম প্রথমে বিরক্ত নিয়ে করলেও পরে রান্না করো এনজয় করতে থাকে। নাবিলা বেগম বলে, এই মলি দেখো, আমার সবজি কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর কত দারুণ কালার হয়েছে। ভাবি, আমার ভাতও দেখুন কি সুন্দর ফুটে গেছে, আর কত সুন্দর, পুরো হাঁড়ি ভর্তি হয়ে গেছে। নতুন ওনাদের কথা শুনে হাসে। এরপর আরও কিছু রান্না করে সবাই মিলে। নতুনের কি ভাগ্য, যেখানে বিয়ের পর শাশুড়ি আর চাচি শাশুড়ি মিলে বউয়ের রান্না শেখায়, সেখানে তাকে তার শাশুড়িকে শেখাতে হচ্ছে। নাবিলা বেগম আর মলি বেগমের মুখে হাসি দেখে নতুন বলে, সরি মা, সরি চাচি, আপনারা আমার থেকে বড়, এরকম ধমক দিয়ে বা বাধ্য করে কিছু করাতে চাই নাই, কিন্তু আপনাদের শিক্ষা আর সঠিক পথে নিয়ে আসতে এরকম করতে হবে। বড়দের সাথে এরকম ব্যবহার করার জন্য আমাকে মাফ করে দিয়েন।